সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইকোনমিক্স আইডিস পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো এইখানটায় তোমাদের সিলেবাসে রয়েছে এলিমেন্টারি ইকোনমিক্স। সো এখানটায় আমি তোমাদের প্রথমে কোশ্চেন্স প্যাটার্নটা ডিসকাস করব, তারপরে সিলেবাসটা ডিসকাস করবো, দেন তারপরে তোমাদের সাজেশনসটা দেবো। সো তোমাদের গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি রয়েছে। গ্রুপ এ থাকবে 20 মার্কস, মানে তোমাদের 15টা মতো হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 10টা 2 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড গ্রুপ বিতে রয়েছে তোমাদের 30 মার্কস, মানে এখানটায় তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে 6টা, তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স দেবে 9টা। তাহলে বোঝা গেল। আমি আরেকবার বলে দিই, তোমাদের গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি রয়েছে। গ্রুপ এতে তোমাদের 2 মার্কসের কোশ্চেন্স আসবে, 15টা 2 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 10টা 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। গ্রুপ বিতে শুধু 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে, তোমাদের 9টা 5 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 6টা 5 মার্কসের কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হবে। সো আশা করছি তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা বোঝা গেল। এখানটায় কোনো রকম 10 মার্কসের বা 15 মার্কসের আসবে না, সো 5 মার্কসের আর 2 মার্কসের আসবে। সো প্রথমে তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার রয়েছে। সো খুব বড় বড় চ্যাপ্টার। একজনকে আমি বললামও যে তোমাদের যা সিলেবাস রয়েছে, কোনো একটা চ্যাপ্টার, ধরো এই একটা চ্যাপ্টার এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক্স কনসেপ্টস। সো এই চ্যাপ্টারের যে সাব টপিকগুলো রয়েছে, মানে 1.1, 1.2, 1.3, এই প্রত্যেক কটা সাব টপিকেরই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে বড় বড় দাদা দিদিরা রয়েছে, মানে 6 সেমিস্টারের একটা পেপার ছিল, মানে 1.1 এই যে সাব টপিক রয়েছে, এই সাব টপিক দিয়ে একটা হচ্ছে কি পেপার ছিল 6 সেমিস্টারে বা 5th সেমিস্টারে। সো ওই যে সেমিস্টারে একটা পেপারের যে সিলেবাস, সেটাই তোমাদের একটা আইডিসি পেপারের সিলেবাসের সাব টপিক। তাহলে বুঝতে পারছো কত বড় একটা সিলেবাস, মানে বিশাল বড় একটা সিলেবাস। ওটার জন্য অনেক লেট হয়ে গেল। অনেকে আমাকে বলছিল, দাদা আইডিসি ইকোনমিক্সের সাজেশনস দাও, আইডিসি ইকোনমিক্সের সাজেশনস দাও। এত বড় সিলেবাসে তোমাদের সাজেশনস করা প্রচণ্ড একটা চাপের একটা ব্যাপার। সো তাও আমি তোমাদের সাজেশনস যে কোশ্চেন্স বানিয়ে দিয়েছিলাম, মানে আমি নিজে থেকে যে কোশ্চেন্সগুলো অ্যাড করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টার থেকে প্রায় 27টা বা 16টা 17টা মতো কোশ্চেন্স নর্মালি ছাঁটাই করে নর্মালি সাজেশনসগুলো বানানো হয়েছিল। তাও সেগুলো থেকে কম করে করে যতটা পরিমাণে কম্প্যাক্ট করা যায়, একটা ভালো সাজেশনস করা যায়, সেইভাবে ট্রাই করা হয়েছে। তো আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলি করবে, নর্মালি একটাও ছাড়বে না। অ্যান্ড তোমরা ট্রাই করবে যে 3 নম্বর আর 4 নম্বর চ্যাপ্টারটা খুব ভালো করে করতে, তাহলে ওখান থেকে তোমাদের 3 থেকে 4টে কোশ্চেন্স মাস্ট কমন পেয়ে যাবে। অ্যান্ড যেহেতু 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টারটা প্রচণ্ড বড়, সো ওখান থেকে নর্মালি করার থেকে প্রথমে 3 আর 4 চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? তাহলে অনেক সুবিধা হবে। সো প্রথমে তোমাদের এই টপিকটা, মানে এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক্স কনসেপ্টস, এখানটায় তোমাদের কী কী টপিক পড়তে হচ্ছে দেখো। চাহিদা এবং যোগানের তথ্য, তারপর হচ্ছে এদের নির্ধারকগুলো, তারপর চাহিদা এবং যোগানের সূত্র, তারপর চাহিদা এবং সরবরাহ বক্রচক্র। সো এই যে টপিকগুলো আমি তোমাদের বলছি, এগুলো কিন্তু জানাটা ইম্পর্টেন্ট, কেননা তোমাদের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি এই টপিকগুলো মেনটেন করে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছে, তাহলে তোমাদের সাজেশনস পড়তে অনেক সুবিধা হবে, 2 মার্কসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। নেক্সট রয়েছে চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা, মূল্য এবং আয়ের স্থিতিস্থাপকতা এবং এদের প্রভাবের ধারণা। নেক্সট রয়েছে হচ্ছে কি যে উৎপাদনের তথ্য এবং খরচ উৎপাদন কাজ, টিপি, এপি, এমপি, মানে এগুলো তোমাদের হচ্ছে কি যে টিপি, এমপি, এগুলোর একটা ফুল ফর্ম আমি তোমাদের বলে দিই। এই যে টিপি, মানে অ্যাকচুয়ালি টিপির ফুল ফর্ম কি? টিপির ফুল ফর্ম হচ্ছে কি টোটাল প্রোডাক্ট, অ্যান্ড এমপি হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট, অ্যান্ড এপি হচ্ছে কি অ্যাভারেজ প্রোডাক্ট। ওকে, নেক্সট তোমাদের হচ্ছে কি শর্ট রান, লং রান রয়েছে, মানে হচ্ছে কি স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী, এবং তারপর হচ্ছে কি বিভিন্ন খরচের বক্ররেখা, সামাজিক এবং বাহ্যিক খরচের ধারণা। নেক্সট রয়েছে তোমাদের মার্কেট ডিফারেন্স ফার্মস, এখানে তোমাদের বাজার এবং বাজারের শ্রেণীবিন্যাস এবং টিআরএআর এমপি। এই টিআরএআর এমপির ফুল ফর্মগুলো একটু জেনে রাখো, টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। ওকে, নেক্সট এখানটায় পূর্ণাঙ্গ প্রতিযোগিতা এবং একচেটিয়া অধীনে মূল্য নির্ধারণ এবং আউটপুট সিদ্ধান্ত, এদের বৈশিষ্ট্য এবং ভারসাম্য এবং শুধুমাত্র চিত্রগত উপস্থাপন করতে হবে। সো সেই যে টপিকগুলো আমি তোমাদের বললাম, সেই টপিক বেসিসে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশনস করে দিয়েছি, প্রথমে দেখে নাও। সো তোমরা এই যে পেপারটা দেখছো, মানে ইকোনমিক্স আইডিসি বাদেও ওপরে যে পেপারগুলো দেখতে পাচ্ছ, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স ও হিস্ট্রি, বাংলা, সোশিওলজি, ফিলোসফি,
সমস্ত পেপারের সাজেশনস কিন্তু আমার কাছে পাবে, মেজর এবং মাইনারের, এবং প্রত্যেকটা পেপারের সেক পেপারের সাজেশনস আমার কাছে পাবে। অ্যান্ড এইসি পেপারের নোটস, মানে সবকিছু পেপারের নোটস অ্যাকচুয়ালি, দেন তারপরে এইসি পেপারের নোটস, তারপর হচ্ছে কি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশনস ভ্যালুর যে নোটস, সমস্ত পেপারের নোটস আমার কাছে অ্যাভেলেবেল পাবে। যারা একটু নেবে, মানে এই পেপারটারও যারা নোটস নেবে, একটুখানি টেক্সট করে নিও, উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করে নিও। ওটা অনলি হোয়াটসঅ্যাপের জন্য, যখন তোমরা নোটস নেবে তখন আমি তোমাদের কলিং নাম্বার অ্যান্ড যে নাম্বারে পে করতে হবে সেটা দিয়ে দেবো। সো প্রথমে কোশ্চেন হচ্ছে, কোনো দ্রব্যের চাহিদা বলতে কী বোঝো? চাহিদা নির্ধারক বিষয় সমূহে আলোচনা করো। বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ঘুরে দিতে পারে যে চাহিদা সূত্রটি লেখো, এই সূত্রে দুটি ব্যতিক্রম উল্লেখ করো এবং চাহিদা নির্ধারক বিষয়গুলি লেখো। তো তোমরা যারা নোটস নিয়েছো তারা দেখবে যে আমি প্রত্যেকটা নোটসের নিচে এক্সট্রা হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিকস বলে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড যে নোটস তোমরা নিয়েছো দেখবে যে কোশ্চেন্সটার অ্যান্সার্স আমি দিয়েছি তার নিচে কিছু এক্সট্রা জিনিস দিয়েছি। মানে ওগুলো হয়তো তোমাদের ডিরেক্টলি 5 মার্কসের আসলে অতটা লিখতে হবে না, বাট যে সাব টপিকগুলো ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো হচ্ছে কি তোমাদের 5 মার্কসের নর্মালি আসতে পারে। সো এই কোশ্চেন্সগুলো বাদেও আমি কিছু নর্মালি এক্সট্রা টপিক অ্যাড করেছি নোটসের মধ্যে, সেগুলো একটু দেখে নিও, ওগুলো একটুখানি পড়বে, তাতে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। নেক্সট, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ধারক বিষয় সম্বন্ধে আলোচনা করো, বা বলতে পারে যে চাহিদার দাম নির্ধারক বিষয় বা ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি যে, অ্যান্ড এখানটায় যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার এই যে বিষয়ক নির্ধারক বিষয়গুলো আলোচনা করো, এখানটায় তো নোটসের মধ্যে দেখবে একটা কোশ্চেন দিয়েছি যে যোগানের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক বিষয় সম্বন্ধে বা এই ধারণা ব্যাখ্যা করো। সো দুটো কোশ্চেন্সই কিন্তু ইম্পর্টেন্ট, আমি জাস্ট মিস করে গেছি। যারা নর্মালি নোটস নেবেন একটুখানি লিখে নিও। নেক্সট হচ্ছে কি, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সঙ্গে সাথে বিক্রেতার মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক লেখচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি, উৎপাদন বলতে কী বোঝো? উৎপাদনের মূল উপাদানগুলি কী কী? নেক্সট, স্বল্পকালীন সময়ে উৎপাদনে পরিবর্তনশীল উৎপাদনের প্রতিদানের বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদনের অপেক্ষকের মধ্যে প্রভেদ নির্দেশ করো। নেক্সট হচ্ছে কি, অর্থনৈতিক বাজার বলতে কী বোঝো? দ্রব্যের ধরন অনুযায়ী বাজারের শ্রেণী বিভাগ নির্ণয় করো। এখানেও কিছু এক্সট্রা টপিক আমি মেনশনস করে দিয়েছি, যেগুলো মানে দ্রব্যের ধরন অনুযায়ী বাজারের শ্রেণী বিভাগ, এই কোশ্চেন্সটা মানে যদি অন্যভাবে তোমাদের শ্রেণীবিভাগটা দেয়, সেই জন্য আমি তোমাদের কিছু এক্সট্রা টপিক ওখানটা অ্যাড করে দিয়েছি, যেটা তোমাদের সমস্যা হবে না। মানে অন্য যে কোনো টপিক অনুযায়ী যদি বলে বাজারের শ্রেণীবিভাগ করো, তখনও কিন্তু তোমরা পারবে। নেক্সট হচ্ছে কি, যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, কোনো দ্রব্যের যোগান নির্ধারক বিষয়সমূহ উল্লেখ করো এবং বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠার যোগান রেখা সমূহ থেকে শিল্পের যোগান রেখার নির্ধারণ পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি, যে একচেটিয়া কারবার কাকে বলে? একচেটিয়া বাজারে ভারসাম্যর দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমাকে ঘুরে দিতে পারে যে একচেটিয়া কারবারি কি একই সাথে দাম ও পরিমাণ স্থির করতে পারে? নেক্সট ঘুরে দিতে পারে যে একজন একচেটিয়া কারবারি কীভাবে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন সময়ে ভারসাম্যর দাম ও পরিমাণ নির্ধারণ করে। নেক্সট হচ্ছে কি, একচেটিয়া বাজার বলতে কী বোঝো? একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। নেক্সট লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কোনো ফার্মের ভারসাম্য অর্জনের শর্তগুলি উল্লেখ করো। বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো প্রথম চ্যাপ্টার থেকে আমি তোমাদের 11টা প্রশ্ন দিলাম, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি তোমাদের 11টা কোশ্চেন্স দেবো, অ্যান্ড বাদ বাকি যে দুটো চ্যাপ্টার রয়েছে, 3 আর 4 চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে আমি তোমাদের 7 থেকে 8টা কোশ্চেন্স দেবো। সো নেক্সট পার্টে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে সাজেশনস দিয়ে দেবো, অ্যান্ড পরবর্তী তোমরা প্লে লিস্ট চেক করবে, সমস্ত পার্টের সাজেশনস নর্মালি ওখানটায় পেয়ে যাবে। অ্যান্ড যদি আমার সাজেশনস থেকে পরীক্ষা দাও তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, আদারওয়াইজ কিন্তু আমি তোমাদের ওই যে আপডেট বা কিছু যদি অ্যাড করি নেক্সট ভিডিওতে বলে দেবো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না। আমি ইউজুয়ালি বলি না সাবস্ক্রাইব করতে, তোমরা প্রত্যেকটা ভিডিও চেক করতে পারো, আমি ইউজুয়ালি বলি না, বাট নর্মালি চাইলে করে রাখতে পারো যদি আমার সাজেশনস দেখে পরীক্ষা দিতে চাও। সো থ্যাংক ইউ।